الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ملة أبيكم إبراهيم وسماكم المسلمين. وقال النبي صلى الله عليه وسلم: يا أبت كيف صرت خليل الله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পারে করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের দ্বারা আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে অন্তরঙ্গ স্থান থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে নিজের ফায়দার জন্য, জাতির ফায়দার জন্য কিছু কথা বলতে থাকা, শুনতে থাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক ভাইদেরকে কথা বাড়ানো করার তৌফিক দান করে বলেন আমিন। এই মাস এবং আগামী মাস হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস স্মরণ করানোর মাস। কথা বলে ঠিক আল্লাহ তাআলা বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সামাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছি মুসলমানদের জাতির পিতা হিসেবে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি জাতির পিতা, মুসলমান জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সামাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুসলমানদের জাতির পিতা বানায়া আমাদের জন্য পাঠিয়েছেন। তো এই জাতির পিতা যখন দুনিয়াতে আসবেন, আসার আগের থেকে সংগ্রাম শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? সংগ্রাম, যুদ্ধ শুরু হয়ে গেছে। এই সন্তান যাতে পৃথিবীতে না আসতে পারে, এই সংগ্রাম। গণকেরা কইনা বলতেছে নমরুদের কাছে, স্যার, এই পৃথিবীতে এমন একটা সন্তান আসবে যে সন্তান আপনার সমস্ত রাজত্ব ছিনিয়ে নিয়ে যাবে, আপনাকে লাথি দিয়ে কোথায় ফেলাবে সে আপনিও নিজে কল্পনা করতে পারবেন না। আর এই সব কিছুর মালিক, এই ক্ষমতার মালিক সে হয়ে যাবে। এই কথা যখন নমরুদ শুনছে, নমরুদ কি এটা সহ্য করতে পারবে? পারবে না। নমরুদ বলতেছে যে এই সন্তান আসতে দেরি কত? স্যার, 1 বছরের ভিতরে এই সন্তান অলরেডি দুনিয়াতে চলে আসবে। কতদিনের সময় আছে? 1 বছরের ভিতর এই সন্তান দুনিয়াতে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম আসার আগে থেকে সংগ্রাম শুরু হয়ে গেছে। নমরুদ ঘোষণা দিয়ে দিয়েছে, যেহেতু সে সেনাপ্রধান, যে আজ থেকে নারী এবং পুরুষ এক জায়গায় থাকতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম বাদকর্ম চালু করছে নমরুদ। কে চালু করছে? বাদকর্ম আমরা অনেক বুঝি না, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ, জন্ম হবে না। আল্লাহ তাআলা কিছু রূপ বানাইছে। এই পৃথিবীতে সমস্ত যত রূপ আসছে, যত রূপ আসবে, কিছু রূপ এখনো আসে নাই, অবস্থান করতেছে রূহের জগতে।
এই সব রূহ কিন্তু আল্লাহ তাআলা এক সময় বানাইছে, একসাথেই বানাইছে। তো যত রূহ আল্লাহ তাআলা পাঠাবেন দুনিয়াতে, ওই রূহগুলো দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক না? এই রূহ কেউ ফিরেতে নমরুদের বাবা পারবে না। তো সর্বপ্রথম পাঠ্যক্রম চালু করছে নমরুদ। কে চালু করছে? সর্বপ্রথম নমরুদ পাঠ্যক্রম চালু করছে। বলতেছে স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না। তো স্বামী স্ত্রী এক জায়গায় না থাকলেই তো সন্তান আসবে না, আর সন্তান না আসলেই তো আমার রাজত্ব টিকে থাকবে। কথা বলেন ঠিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বলেন সুবহানাল্লাহ। এই ইজ্জত আর সম্মানের মালিক একমাত্র আল্লাহ। হাতে আল্লাহ কাউকে সম্মান দেয়, আবার আল্লাহ তাআলা সম্মান থেকে ছিনাই নিয়ে দেয়। আবার ওই নমরুদে যেরকম ভাবে সিংহাসনে বসাইছিল, ওই স্যান্ডেলের বাড়ি গায়ে যেরকম ভাবে নামাইছিল, এই সম্মান ওই বসাইছিল আল্লাহ, ওই সম্মান থেকে নামাইছিল আল্লাহ। কথা বলে ঠিক? এই সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো নমরুদ বলতেছে যে এই ছেলে না আসলেই তো আমার ক্ষমতা থাকতো। কথা বলে ঠিক? বলতেছে আজকের থেকে সমস্ত নারী এবং পুরুষ ভিন্ন ভিন্ন জায়গা থাকবে। নারীর সাথে নারী আলাদা, পুরুষ আলাদা, কোনো একত্রিত হইতে পারবে না। আর একত্রিত না হইলে তো সন্তান আসবে না। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার। দুই ঘাটে এইভাবে সুন্দরভাবে পাহারাদারি চলতেছে। নারী এবং পুরুষ, ইব্রাহিম আলাইহিস সালামের বাপরে এক জায়গা পুরুষের ভিতর আটকে রাখছে, আর মহিলাদের ভিতর তার আম্মাকে মহিলাদের কাতারে ওই রুমের ভিতর আটকে রাখছে। স্বামীর সাথে স্ত্রীর সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। আজকে বলতেছে লোকেরা, স্যার এই যে রাতটা আসতেছে সামনে, এই রাতে কিন্তু বাপের দৃষ্টি থেকে মায়ের রেহেমের ভিতর এই সন্তান থাকতে পারে। তবে এই রাতটা কিন্তু খুব মারাত্মক রাত। এই রাতটা আপনি সজাগ থাকেন, পাহারা দিয়ে। মিস্টার আজরে বলতেছে, আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি? আজর। বলতেছে আজর শুনছো কি? স্যার আমিও সজাগ আছি, আমার বাহিনীও সজাগ আছে। আজকে তামাম রাত আমি ঘুমাবো না। মিস্টার নমরুদ বলছে যে ঠিক আছে, আমিও ঘুমাবো না, আমিও আজকে পাহারা দেবো। কিভাবে সন্তান আসে আমি এটা দেখবো। আল্লাহ তাআলা যদি সন্তান পাঠায়, নমরুদকে নমরুদের বাবু ঠেকানোর ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। পাহারাদারি চলতেছে, রাত ৩টা বেজে গেছে, ঘুম আসতেছে না। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীদের প্রতি কোনো মেলামেশা নাই, ওদারে আমাদের কোনো ঘুম নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার চোখে কোনো ঘুম নাই। দেখে নমরুদ সিংহাসনে মাথা ঠেকায় নাক টানতেছে। আজরের মেজাজটা খারাপ হয়ে গেছে। নেতা নাক টানতেছে, তাই আর আমার জায়গা থেকে কোনো লাভ আছে? ঘুম আসতেছে না। ওদারে মহিলাদের কামরায় তারও কোনো ঘুম নাই। অনেকদিন স্বামীর সাথে কোনো মোলাকাত নাই। কথা ঠিক কি? হাদিসের ভিতর আসছে একটা মেয়ে স্বামী ছাড়া 4 মাস থাকতে পারে। 5 মাস 4 মাস থাকতে পারে। আজকে আমাদের ছেলেরা আমাদের বিদেশ থাকতেছে হাজার হাজার মাস, 10 বছর 12 বছর 15 বছর হয়ে যাইতেছে, কোনো খোঁজ খবর নাই। আছে না নাই? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যদি স্ত্রীর মামলা দায়ের করে, সবাই ভাইসা যাবে। কি হয়ে যাবে? সবাই ভাইসা যাবে। যাওয়ার কোনো সুযোগ, কোনো রাস্তা নাই। যাই হোক, মহিলার কোনো ভোগ নাই। এবার মহিলা ওদারটা বের হয়েছে, দেখি আমার স্বামী কোন কামরায় আছে, আপনার দেখি কি অবস্থা, তালাশ করতেছে। এদারে আজরও বের হয়ে গেছে, যা দেখি আমার স্ত্রী কোথায় আছে। দীর্ঘদিন কোনো সাক্ষাৎ নাই। দেখি এই স্বামী আর স্ত্রী খোলা জমিনে মিলন হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের পৃষ্ঠ থেকে মায়ের রেহেমের ভিতর চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? কান গড়ে গেছে। কি হয়েছে? সকাল যখন হয়ে গেছে, স্যার কাম তো হয়ে গেছে। কাম হইল মানে আজরে ডাক দেবে, আজর সত্য কাম হয়েছে। ডাহা মিথ্যা কথা। কি ডাহা মিথ্যা কথা? আপনিও সজাগ করেছেন, আমিও সজাগ করেছি। এই কাম কে করছে? কিন্তু কাজ তো হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা কি হয়ে গেছে? কাজ হয়ে গেছে। অটোমেটিক সন্তান
মায়ের গর্ভে চলে আসছে, সন্তান বড় হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে। তো এবার মিস্টার আদম নমরুদ বলতেছে পুত্র সন্তান হইলে এটা জায়গায় মাইরে বানাইতে হবে, আর মেয়ের কন্যা সন্তান হইলে বাঁচাই যাবে। এরকম ভাবে হাজারো পুত্র সন্তান মারছে একমাত্র ক্ষমতা টিকাই থাকার জন্য। কথা বলেন ঠিক কি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 10 মাস 10 দিন যখন গর্ভে রয়েছে, অটোমেটিক ভূমিষ্ঠর সময় হয়ে গেছে, তো দুনিয়াতে আসছে। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা চিন্তা করতেছে, যেহেতু নমরুদের আদেশ, এর বাহিরে যদি টের পায় তো আমার সামনে আমার সন্তানকে মারবে। মারবে কি মারবে না? তো আমার চোখের সামনে মারুক না মারুক, দূরে যায় মারুক, সেটা সের ব্যাপার আর আল্লাহর ব্যাপার, আল্লাহ বলবে। কিন্তু আমার চোখের সামনে আমার নবজাতক বাচ্চা মারবে, তা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইতিহাস কি বলে? ইতিহাস এটা প্রমাণ করে দিল, পৃথিবীতে কেউ কারো আপন না, মা বাবা সন্তানের জন্য দুশমন। কথা বলেন ঠিক কিনা? গত শনিবার মায়ের সন্তান, মা, বাবা এবং চাচি, এই তিনজনে হত্যা করছে উভয়া 32 বিঘা জায়গার সম্পত্তির কারণে। বলেন নাউজুবিল্লাহ। নিজের সন্তান, নিজের পেটের সন্তান 32 বিঘা জায়গার লোভে মা, বাবা, চাচি, এই তিনজনের উভয়া হত্যা করছে। বলেন নাউজুবিল্লাহ। তো বলেন পৃথিবীতে কেউ আপন আছে? মা আপন বলে, বাপ আপন বলে, স্বার্থর বেলা কেউ নাই, সব পিছহারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমার আল্লাহ আপন, আমার রাসূল আপন। এই দুই ব্যক্তি ছাড়া, এই দুই জন ছাড়া পৃথিবীতে কেউ আমার কোনো আপন হতে পারে না, হবে না, হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই স্বার্থের কাগজ, স্বার্থ শেষ কাইতে পারে। কথা বলেন ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম নবজাতক বাচ্চা চিন্তা করতেছে, আম্মা না বলতেছে আমার সামনে যেহেতু নমরুদ হত্যা করবে, আমি এটা সহ্য করতে পারবো না, যাক আমি একটা জঙ্গলের ভিতর ফেলাই দিয়ে আসি। ইব্রাহিম খলিলুল্লাহ বাচ্চা, নবজাতক বাচ্চা কেবলমাত্র ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চাকে জঙ্গলে তার আম্মা জান ফেলাই দিয়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা আস্তে আস্তে লালন পালন হইতেছে, বড় হইতেছে। ইব্রাহিমের যখন দুধের পিপাসা লাগছে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তখন সাথে সাথে দুনিয়া আসার পরে ওয়া একটা শব্দ করে। কথা বলেন ঠিক কিনা? ওয়া করে কান্দে কেন? আমি একটা ছোট একটা জগতের ভিতর ছিলাম, তো এই দুনিয়া এসে দেখি বিশাল একটা জগৎ, ওই জগতের চেয়ে কিন্তু এই জগৎ আরো অনেক বড়। কি ব্যাপার? এই জন্য চিৎকার করতে থাকে আর কান্নাকাটি করতে থাকে। আর বাচ্চা যখন কান্দে তখন মা খুশি হয়, বাবা খুশি হয়, দাদি খুশি হয়, দাদা খুশি হয়। কথা বলেন ঠিক। আর না কান্দলে অসুবিধা, না কান্দলে কি অসুবিধা? যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইতে আসছে জঙ্গলে তার আম্মা জান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতেছে ইসমাঈল, জিবরিল আলাইহিস সালামকে, জিবরিল যাও আমার খলিলকে তাড়াতাড়ি দুধের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? যাও আমার খলিলকে, আমার দোস্তকে দুধের ব্যবস্থা করো। জিবরিল বলতেছে আল্লাহ আমি কি তার মারে নিয়ে যাবো না গায়ে নিয়ে যাবো? আমি আল্লাহ তাআলা যদি দুধ খাওয়াই, মা ছাড়াও দুধ খাইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি মধু খাওয়াই, চাক ছাড়াও মধু খাইতে পারি, এই ক্ষমতা আমার আছে। কথা বলেন ঠিক কি? এই ক্ষমতা কার? আল্লাহ। তো জিবরিল বলতেছে আল্লাহ কি করব? যাও তুমি যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুলি, এই আঙ্গুলিটা গালের ভিতর দাও। এই আঙ্গুল যখন গালের ভিতর দিছে, তা প্রমাণ করে যে সাথে সাথে মধু বের হওয়া শুরু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই আঙ্গুল যখন দিয়েছে সাথে সাথে দুধ বের হওয়া শুরু হয়ে গেছে। এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুধ আর মধু খায়া আল্লাহ তাআলা লালন পালন করতেছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ মারে কে? কথা আছে না নাই? রাখে আল্লাহ মারে কে? দেখেন এই ইব্রাহিম কিন্তু বাইসে থাকার কথা না, কথা থাকার কথা না, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচাইছে। কথা বলে ঠিক কি? ও দোস্ত, সাদ্দাত এবং সাদ্দাতের মা, সাদ্দাত যখন মাতৃ গর্ভে, কোথায়? সাদ্দাত যখন মাতৃ গর্ভে, সাদ্দাত দুনিয়াতে আসে না, এখন তোমার ভূমিষ্ঠ হয় নাই। তো সাদ্দাত এবং সাদ্দাতের মা বড় সমুদ্র জাহাজে চলতেছে, ভ্রমণ করতেছে, জাহাজে যাইতেছে। তো হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। যেমন দেখছেন কালকে কি পরিমাণ ঝড় হয়েছে। কথাটা ঠিক। এরকম ভাবে ঝড়ের কারণে ওই জাহাজটা ডুবে গেছে। কি করছে?
জাহাজটা ডোবার সাথে সাথে ঢেউয়ের বাড়িতে বাড়িতে ওই সাদ্দাত ছিল তার মায়ের গর্ভে। কোথায় ছিল? মায়ের গর্ভে। ওই বাড়িতে বাড়িতে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, ডেলিভারি হয়ে গেছে। তো আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম হয়েছে, যাও আজরাইল সাদ্দাতের মার জানটা কবজ করে নিয়ে আসো, আর সাদ্দাতটা একটা কাঠের উপর বসাই রাখো। কি করো? একটা কাঠের উপর বসাই রাখো, আর সাদ্দাতের মার রূহটা কবজ করে নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাম কেঁদে দিয়েছে। কি করছে? কাঁদতেছে। ভাই আল্লাহ এত বড় হুকুম আমি কিভাবে পালন করব? ওটা চতুর্দিকে শুধু পানি আর পানি, আর এই বাচ্চাটা কিভাবে বাঁচবে? ভাই আমি আল্লাহ তাআলা বাঁচাই রাখবো। বলেন না সুবহানাল্লাহ। তোমাকে আমি হুকুম করছি তার মার জান কবজ করো, ও তুমি ওইভাবেই কবজ করবা। আপনারা জানেন এই এক সপ্তাহ আগে বেল্লাল ভাইয়ের পরিবার সহ ঢাকায় যাইতেছিল, তার স্ত্রী অসুস্থ, বাচ্চা হবে এই জন্য মাদারীপুর ডাক্তার পায় না, এই জন্য ঢাকা চলে গেছে। যাই হোক মাইক্রো এবং বাস গোল্ডে লাগাই গেছে, সাথে সাথে 5 জন মানুষ মারা গেছে। ঠিক না? যে রোগী তাকে আল্লাহ বাঁচাই রাখছে, যে রোগী আল্লাহ তাআলা হুকুম কুদরত ছিল এইভাবে যে বাচ্চাটাকে বাঁচাই রাখবো, আর এগুলো আমি এইভাবে নিয়ে যাবো। কথা বলেন ঠিক? বড় কষ্ট লাগে দোস্ত। আমাদের জামাতের ছাত্র ভাই কালকে এক যুবক 9 জন বিবাহ করছে কিনা তা আমার জানা নাই, যে তোমাকে 2 বছর আগে কিন্তু বেদের ছাত্র তো কালকে দুনিয়া থেকে চলে গেছে। এই তাজা তাজা প্রাণগুলো আজকে যাইতেছে। কথা বলেন ঠিক? বুড়াটা পরে দৈনিক অ্যাসিডে বেশি করে যুবকরা, কারা বলেন? যুবকরা। এই জন্য যুবক ভাইরা আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করো। দুনিয়ার কয়দিন বাঁচবা? বাহাদুরি কি করো? বাহাদুরি করার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। তুমি কবে বুড়ো হবা, দাদার মতো পাক পা এরপরে ঝরবা, ওইটাও আশা করা বোকামি। কারণ বর্তমানে যুবকদের মৃত্যুর হারই বেশি। যুবকের মৃত্যুর হার কি? তো এই বাচ্চাটারে বাঁচাই রাখছে, আর 4টা রূহ একই পরিবারে আল্লাহ তাআলা নিয়ে গেছে। কথা বলেন ঠিক? বাস্তব ঘটনা, অবাস্তবের কিছু না, আপনারা সব চোখে দেখছেন। তো আজরাইল আলাইহিস সালামের হুকুম হয়ে গেছে, সাদ্দাতের মার রূহটা কবজ করে নিয়ে গেছে, সাদ্দাত একটা কাঠের উপর বসাই গেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? এই সাদ্দাত হবে আল্লাহ তাআলার 1 নম্বর দুশমন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তাকে বাঁচাই রাখছে। তো আমরা দেখেন আমাদের দুশমন যাদের সাথে শত্রুতা, তারে তো ফাঁক পাইলেই ঘা দিতে মনে চায় কি চায় না? দেখেন আমার আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে বাঁচাই রাখতেছে। কিভাবে বাঁচাইতেছে দেখেন। এই হবে 1 নম্বর দুশমন। কার দুশমন হবে? আল্লাহর দুশমন হবে, আল্লাহর সাথে পাল্লা দেবে, খোদাই দাবি করবে। তারপর আমার আল্লাহ তাআলা এরে পালতেছে, এরে কাঠের উপর বাসায় রাখছে। কোথায় রাখছে? কাঠের উপর বাসতে 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 নদীর কিনারে যখন চলে আসছে, ওই গাছের শিকড় আছে, পানি যখন জোরে হয় তখন উঁচায় ওঠে, আর পানি বাড়া হইলে নিচে নামে যায়, নদীর নিচে। ওই বাচ্চাটা যাইয়া ওই গাছের শিকড়ের ভিতর বাইরে রয়েছে। কিন্তু ওধারে একটা বাঘ তার বাচ্চাগুলো শিকারীরা ধরে নিয়ে গেছে। এবার মায়ের স্তনে দূর হয়েছে। এবার মা কষ্ট আর কষ্টের জ্বালায় বাচ্চা রাখতেছে। এই বাচ্চা তো আর পাইতেছে না। ডাকতে ডাকতে এক পর্যায়ে বাঘিনীর গলা শুকিয়ে গেছে। এবার সমুদ্রে আসছে একটু পানি পান করার জন্য। এই 2 পা যখন নিচে নামাইছে, তো এই বাঘের গোলামটা দিয়ে সাদ্দাতের গালে পড়ছে। সাদ্দাতের গালে যখন পড়ছে, চুনচুনাইয়া সাদ্দাত এবার দুধ টানা শুরু করেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কুদরতের উপর সুবহানাল্লাহ বলছে। কথা বলছি আল্লাহু আকবার। সাদ্দাত দুধ টানতেছে। ও তো মা দুধ না, বাঘের দুধ, এত ওজমা করার সুযোগ নাই, আছে পর তো প্যান্ট বললে হইল। কথা ঠিক ছিল। আল্লাহু আকবার। সাদ্দাত দুধ টানতেছে, আর বাঘিনী বরং আনন্দ পাইতেছে। আমার বাচ্চা মনে হয় ফিরে পাইছি, আমার বাচ্চা আমার দুধ খাইতেছে, আমার ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাঘের পানি খাওয়া যখন শেষ হলো, 2 পা জাগায়া দেখে এবার আমার বাচ্চা কই। বাচ্চা তালাশ করতেছে, দেখে আমার বাচ্চা না, এটা হলো মানুষ, এটা মানুষের বাচ্চা। আশরাফুল মাখলুকাত। তো হিংস্র প্রাণীর অভ্যাস হলো মানুষ দেখলেই তো সোমারে লাগে। কথা বলেন ঠিক? আক্রমণ করার জন্য যখন আঘাত করছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, বাঘ খবরদার,
এর আক্রমণ করিস না, এরে তুই পাল যতদিন থাকবি এই বনে আইসা আইসা তুই দুধ খাই যাবি, এও এক নম্বর আমার দুশমন হবে। কি হবে? এই জন্য এই দুশমনরে এত সহলে মারা যাবে না, এত সহলে কি করা যাবে না। যতদিন পর্যন্ত বড় না হয় ততদিন পর্যন্ত উঠতে আইসা এসে দুধ খায়। বলেন সুবহানাল্লাহ। এই সাদ্দাত এক পর্যায়ে যখন বড় হয়ে গেল, আল্লাহ তাআলার কুদরতের উপর কলম করা শুরু হয়ে গেল। আল্লাহরই আমি পারি না, আমিই তো খোদা। বলেন নাউজুবিল্লাহ। তো একজন বদমাশ, একজন নালায়েককে যদি আল্লাহ তাআলা এইভাবে বাঁচাইয়ে রাখতে পারে, বাঘের দুধ খায় আল্লাহ তাআলা বাঁচাইছে। কথা বলেন ঠিক কি না? ও দোস্ত, এর দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীতে যা দেখেন আর না দেখেন, ও দোস্ত, এগুলা কিচ্ছু না। এইগুলা সব কিছু পালতেছে আমার আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দির জন্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুমিন বান্দা বান্দি তো খাইতেছে, বরং কাফের মুশরিকরা আরো খাইতেছে বেশি। আল্লাহ তাআলা বলেন যে কাফের মুশরিকরা যা খাইতেছে, পান করতেছে, হাদিসের ভিতর কা বাউল বলে শব্দ আছে যে এই পৃথিবীটা আল্লাহ তাআলার কাছে একটা মহাশার দানা পরিমাণ দাম নাই, মূল্য নাই। যদি দাম থাকতো তাহলে কোনো কাফেরকে আমার আল্লাহ তাআলা বলে এক ঢোক পানি আমি পান করতে দিতাম না। কারণ পানি এক প্রদত্ত এক নিয়ামত, এটা আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য বাতিল করছে। কথা বলেন ঠিক। যাই হোক অদস্ত, এই মাস যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস স্মরণ করানোর মাস। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুদ্ধ জিহাদ করতে করতে এক সময় বড় হয়ে গেছে, এক সময় আল্লাহ তাআলার খলিল হয়েছে, এক সময় আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। খলিল শব্দের অর্থ হলো বন্ধু। খলিল শব্দের অর্থ কি? তো সন্তান প্রশ্ন করতেছে, ইয়া আবাতি কাইফা সিদ্দা খালিলাল্লাহ, হে আমার পিতা, আপনি যে আল্লাহর খলিল হইছেন, আল্লাহ তাআলা সাত আসমান আর জমিনের মালিক, এত বড় মালিক হইয়া আল্লাহ তাআলা সাধারণ একটা মাখলুককে দোস্ত বানাইল, কি কোন কারণে আপনি আল্লাহ তাআলার খলিল হইছেন আমাকে একটু বলবেন? কে প্রশ্ন করছেন? সন্তান প্রশ্ন করছে বাপকে। যেমন মাঝে মাঝে সন্তানেরা বাপকে প্রশ্ন করে না? তো সন্তান প্রশ্ন করছে, আব্বা আপনি যে আল্লাহর খলিল হইলেন, আম্মা আল্লাহ আপনার বন্ধু বানাইলো কোন কারণে? বলে বিসালাসাতিন আও সাত, কয় গুণে? 3 গুণে আমার আল্লাহ তাআলা আমাকে দোস্ত বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো, আমি যতদিন দুনিয়াতে বাঁচছি, জীবিত থাকছি, আমি মেহমান ছাড়া খানা খাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ তো বলবেন না। আমি দাওরাত হাদিস মাদ্রাসা থাকতো, প্রত্যেক ঘরে ঘরে একজন লোকজন থাকতো, তাহলে বলতেন যে সুবহানাল্লাহ করে। কথা কাম ঠিক কি? পহাড়ডাঙ্গা মাদ্রাসা, সাতকিসমা মাদ্রাসা, আমার এখানে 50টা দাওরাত হাদিস মাদ্রাসা আছে। প্রত্যেক ঘরে ঘরে একজন জায়গি লজির খায় ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? আজকে তারা লজির না খায়, আমার মতো মৌলবী আজকে আলেম হইতে পারতো না। আজকে সমাজে একজন ইমাম সাহেবের এক বেলা ভাত খাবে, সে আন্তে কপাল মুছাই দেয়, এমন মানুষ আছে না নাই? ভাই, তোমার ঘরে ইমাম খাইতেছে, তুমি কি মনে করতেছো? একজন তালবে আলিম তোমার ঘরে খানা খায় মানে নবী তোমার প্লেটে খানা খাইতেছে, তুমি কি এটা তামসা মনে করতেছো? যার বুঝি সে খায়। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, কোন বাপের কোনো ক্ষমতা নাই যে এই আয়াত উল্টাই বলা। আমার আল্লাহ তাআলা বলতেছে, আমি ওই মুরব্বির যে খানা দেই, ও যুবক তোমাকে আমি ওই আল্লাহ তাআলা ওই রিজিকে পাঠাই। আমি 50,000 বছর আগে, আমার জন্মের আগে আমার আল্লাহ তাআলা রিজিক পাঠাইছে। কথা বলেন ঠিক? আমার 50,000 বছর আগে, আমি আসার আগে আমার রিজিক পাঠাইয়া আমাকে দুনিয়ায় পাঠাইছে। আমি দুনিয়ায় থাকবো কতদিন? আমার রিজিক থাকবে যতদিন। আমি দুনিয়ায় বাঁচবো যতদিন, আমার রিজিক থাকবে যতদিন। আমার রিজিক নাই, মালাকুল মউত 1 সেকেন্ডও দেরি করবে না। কথা বলেন, আস্তে টান দিয়ে নিয়ে যাইবে। ইব্রাহিমের সুন্নাত হলো, জিন্দেগিতে যতদিন হায়াত পাইছে, মেহমান ছাড়া কোনোদিন লোক মাগালে নাই। বলেন না সুবহানাল্লাহ। মেহমান পায় নাই, একটা বিলাইকে সাথে নিয়ে খানা খাইছে, বিলাইকে পাশে রাইখা কিছু খাবার দিয়েছে, মেহমানের সুন্নাত তার আমল নামায় উঠে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের রূহ যখন কবজ করবে, আজরাইল আলাইহিস সালাম আসছে, জিবরিল আসছে এর আগে,
যে পয়গম্বর আপনার রূহ কবজ করতে চাই আপনি অনুমতি দেন। প্রত্যেকটি নবীর সম্মান আল্লাহ তাআলা আকাশচুম্বী বানাই দিয়েছে। প্রত্যেকটি নবীর রূহ কবজ করার আগে প্রত্যেকের কাছে পারমিশন চাইছে। আপনি কি দুনিয়ায় বাঁচতে চান, না আপনি এখন আল্লাহর দিদারের জন্য যাইতে চান? আপনি যেটা বলবেন আমরা তাই করব। কথা বলেন ঠিক কি না? তবে শর্ত হলো আপনি যতদিনই বাঁচেন না কেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মুসা পয়গম্বর রূহ কবজ করার সময় আসছে আজরাইল, যে পারমিশন নিতে, আমি যদি বাঁচতে চাই তাহলে কি হবে? আপনি একটা উট বা একটা গাভীর উপরে আপনি হাত রাখবেন, এই হাতের উপর যতটা পশম পড়বে, এই পশম একটা পশমের বিনিময়ে 1000 বছর আপনার হয়। এরপর কি? এরপর মরবে। এরপর কি? এরপরও যেহেতু মরতে হবে, তো এটা দেরি করে লাভ কি? যেহেতু মরবো, এদারে ওদারে আমার জান্নাত, আমার আল্লাহ আমার জন্য অপেক্ষা করতেছে। রূহ কবজ করো। তো দোস্ত, প্রত্যেকটি নবীর রূহ কবজ করার আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, জিবরিলের মাধ্যমে, আজরাইলের মাধ্যমে তাদের সম্মান কত, এই জন্য আল্লাহ তাআলা বলছে, দাও আমার দোস্ত কি থাকতে চায় দুনিয়ায়, না আমার সাথে দিদার করতে চায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তবে আমি আল্লাহর কাছে যাইতে রাজি আছি, প্রস্তুতি আছে, আমি এখন যাইতে রাজি, তবে আমার একটা শর্ত হলো, দুনিয়া আমি যতদিন থাকছি মেহমান ছাড়া খানা খাই নাই, আমি মরার পরে আমি একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে যাইতে চাই, যত আদম সন্তান আসবে এরা হবে আমার মেহমান, আমি হব মেজবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে জান্নাত থেকে একটু লবণ নিয়া মিকাইল আলাইহিস সালামকে বলছে, মিকাইল যাও এটা সমস্ত পানিতে মিলাই দাও। ওই দিন পর্যন্ত সমস্ত পানি ছিল মিষ্টি, টিউবওয়েলের পানি মিষ্টি, নদী নালার পানি সব মিষ্টি, প্রচুর মিষ্টি ছিল। ওই দিন যেই দিন লবণ মিশাই গেছে, ওই দিন থেকে সমস্ত পানি হয়ে গেছে লবণ। কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে, যত জাতি আসুক না কেন, যত প্রাণী পানি খাক না কেন, যত মানুষ, যত মাখলুকাত পানি খাবে, এর একটা সওয়াব, এর একটা বংশ ইব্রাহিম আলাইহিস সালাম কবরে বসে। সুবহানাল্লাহ। এর এক নম্বর। এর কয় নম্বর? 2 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমি এক কদম সামনে বাড়ি না যেই জায়গা আমার লাভ না আছে। কি না আছে? লাভ না আছে। যেমন সাপোজ এটা দুনিয়ার লাভ হতে পারে, আখিরাত লাভ হতে পারে। আমার লাভ ছাড়া আমি এক কদম সামনে বাড়ি না। দুনিয়া ভাই দরকার, আখিরাতও দরকার। তার দুনিয়া নাই, তার আখিরাত নাই। পেটে ভাত না থাকলে নামাজ পড়তে মন চাইবে? কিচ্ছু মন চাইবে না, ভালোই লাগবে না। কথা বলেন ঠিক কি? তো দোস্ত, দুনিয়াও যেমন দরকার, আখিরাতও দরকার। যার দুনিয়া নাই তার আখিরাত নেই, এমন একটা কথা আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো যে এমন একটা টাইম, মাগরিবের টাইম, ইম্পর্টেন্ট টাইম, মাগরিবের আযান হয়ে গেছে, এখনই জামাত হয়ে যাইবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সময়টা ঈদের সময়, এই সময় একটা কাস্টমার এসে 1 লাখ টাকা মাল দেবে। কয় লাখ টাকা মাল? বলেন তো এই কাস্টমারটা আপনার আমার কাছে কত দামি? নামাজ রুমের 100 রাকাত গেল আমার কিছু আছে না, আগে আমার কাস্টমার ধরা লাগবে। বাদাগান ঠিক। ইব্রাহিমের সুন্নাত হলো সব লাঠি দিয়ে পালাই দিয়া আগে নামাজ আগে। সুবহানাল্লাহ বলবেন না? কই সুবহানাল্লাহ বলবো কি? বুঝো সেই মর্মটা তো বুঝি না, তো বলবো কি? কথা গান ঠিক কি না? যদি মরার পরে বসবো তখন তো বলবো, তখন বললে তো আর কাজ হইতো? আর কাজ হইতো না, আর সুযোগ হইতো না। ও দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম সব লাঠি দিয়ে আল্লাহ দিনকে আগে রাখতো, দুনিয়াকে পরে রাখতো। আর যে দিনকে আগে রাখবে আল্লাহ তাআলা বলবেন দুনিয়া তার পিছু করবে। কার পিছু করবে? তার পিছু করবে। যাই হোক, যে কথা আমি বুঝাইতে চাইছিলাম দোস্ত, এই সামনে আসতেছে আমাদের কোরবানি। কথা বলেন ঠিক কিনা? অনেক ধনী লোক আছে দেখবেন, লক্ষ লক্ষ টাকার মালিক, এই আহানা বাহানা বিয়ানা বাবিয়ানা না, এবছর দিন দিন চলার কোরবানি দেওয়া যাবে না, আছে না নাই? অভাব নাই দোস্ত। তোমাকে আল্লাহ তাআলা মাল দেছে, এই মালের যাকাত আছে, এই মালের অংশীদার গরিব মিসকিন যারা এরা হক, এরা তাকাই রয়েছে। এইগুলো যদি আপনি আদায় না করি, আল্লাহ তাআলা তোমাকে মুহূর্তের ভিতর ফকিরের জোলা নিয়ে ঘুরাইতে আল্লাহ 1 সেকেন্ড দেরি হবে না। 1 সেকেন্ড দেরি হবে? 1 সেকেন্ড দেরি হবে না। এই জন্য ওই সমস্ত বাবাদেরকে বলবো, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি ওয়াজিব হয় ঈদুল আজহারের দিন সকাল বেলা থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত নেশাব পরিমাণ মাল থাকলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। ওই ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব? 7.5 তোলা স্বর্ণ আর
52.5 তোলা রূপা এই পরিমাণ মালের মালিক যদি থাকে তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, তার কুরবানি করতেই হবে, নসেল সে কিয়ামতের ময়দানে এই কারণে আল্লাহ তাআলা তাকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সকালে আমি 66টি মাসলা আমি দেখতেছিলাম, গল্প করতেছিলাম কুরবানি সম্পর্কে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলবো, সময় কম, একদিন তো বলে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তবে এতটুকু নিয়ত করবো ইনশাআল্লাহ, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আপনি তো বোঝেন আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে কি হয় নাই, তাহলে তারা আমরা এত বড় নেয়ামত, এত বড় সওয়াবের কাজ আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আল্লাহ তাআলা এত সওয়াব দান করবে যে পড়তে ওই রক্ত জমিনে পড়ার আগে ওই আল্লাহ তাআলা ওই কুরবানিকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। যতটুকু বললাম আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমিন।